হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। সকালবেলা বাজারে এসেছি। তো বাজারে তো এসেছিলাম মাত্র 200 টাকা মতো নিয়ে। তো ভেবেছিলাম হয়তো অনেক কিছু বাজারঘাট হবে। আর এদিকে বৃষ্টি হচ্ছিল, হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আর বাজারে কতটা লোক দেখেছো সকালবেলা বাজারে শুধু লোকের ভিড়। আর এখানে এগুলো হচ্ছে সবজি দোকান। আমাদের এই সাইডটা এগুলো সব সবজি দোকান। আর মাছের বাজারটা ওই সাইডে। তো মাছের বাজারটা তো আর ভিডিও করতে ভুলে গেছে। তা আজকে সকালে দোকান খোলেনি, তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না, সারা রাত কারেন্ট ছিল না। আর তারপরে সকালেও কারেন্ট ছিল না, তাই আমার সাথে বাজারে গেছিলো। আর এই যে হচ্ছে ফলের দোকান এখানে এই একটাই রয়েছে। আর সামনের পজিশানে অনেকগুলো ফলের দোকান রয়েছে, সব কিছু আলাদা আলাদাভাবে বসে। আর এই সাইডটা এই যে সবজি দোকান, আমি কিনছিলাম সবজি। আমি এখান থেকে দুটো দোকানে সবজি কিনি, বেশিরভাগ সময় দুটো দোকানেই কিনি, মানে ধরা বাঁধা দোকান যেটা বলা হয়। তো বেশি আর অন্যান্য দোকানে যদি কোনো কিছু প্রয়োজন হয় এই দুটো দোকানে না থাকলে তখন অন্যান্য দোকানে যায়। তো এই যে সবজি হাটায় প্রচুর লোকজন। আর সবজির এখন কি দাম বাড়া বেড়েছে, যেন সবজির গায়ে আগুন ছুটছে। সবজি কেন, আলু পেঁয়াজ সব কিছুতে এখন যেন আগুন ছুটছে। বাজারে গেলে ঠিক টাকা কুলিয়ে ওঠে না, যে কী কিনবো সেটাই ঠিক বুঝে উঠতে পারি না। তা যা দাম বলে সব জিনিসের, আর অল্প আদ্র তো নিলে হবে না যে কোনো জিনিস। সবজি তো মিনিমাম 500 নিতেই হবে, যে কোনো সবজি। 1-800 কি সবজি কিনলে আর হবে এতগুলো লোকের? আর আলুটাও তেমন একটা খেতে চায় না, তাও আলুর দাম 30 টাকা করে হয়ে গেছে। তো এই যে এখানে শুধু আম, এখন আমের সিজনে ফল দোকানে শুধু আম পাওয়া যাচ্ছে, বেশিরভাগ শুধু আম নিয়ে বসেছে। আর এই যে ভিতরের দিকে দেখছো, এই ভিতরটাও সব সবজি হাটা, এই পার ওই পার। আর এই পারে দেখিয়েছি ওই যে নিচে বসেছে শাক, নিচে যারা বসে ওই নিচের সাইডটায় যারা বসে ওগুলো শুধু শাক নিয়ে বসে, মানে চাষিরা ওখানে বসে। আর বাঁধা দোকান এপারে এইগুলো। সবজি দোকানেও সব আম রেখেছে। এখন আমের দামটা এই সময় একটু কম, মানে 50 টাকা 40 টাকা কেজি এখন আম বিক্রি হচ্ছে। মাঝখানে তো আমের দামটা খুব ছিল, 70-80 টাকা করে আমের দাম ছিল। তো এই কিছুদিন হচ্ছে আমের দামটা একটু কমেছে। কিন্তু সবজির যা দাম, কি বলতে কি কিনবো। আর এই যে হচ্ছে একটা স্টেশনারি দোকান। আর ওই পারের রাস্তাটা চলে গেছে আমাদের সোনাখালি ঘাটের রাস্তা, মানে যে ঘাট, সোনাখালির যে ঘাট দিয়ে সবাই উঠে সুন্দরবন বেড়াতে যায়, ঠিক ওই রাস্তাটা ওখান দিয়ে চলে গেছে। আরও ওপার দিয়ে রাস্তা রয়েছে, তাও আমাদের বাজারের ভিতর দিয়ে আমরা যখন এপার থেকে ওপারে যাই বাসন্তীতে, তখন আমাদের সুবিধা হয়। তো সোনাখালি খেয়াঘাট হয়ে বাসন্তী পাড়ে যেতে হয় খেয়া ধরে। তো ব্রিজের উপর দিয়েও আমরা যাই, যার যেটা সুবিধা হয় সে সেখানে যায়। এই যে এখানে কত রকমের সবজি, বেগুন, কুমড়ো, টমেটো, পেঁপে, সব রকমের সবজি রয়েছে, কিন্তু সবজির দাম খুব। তো আমি ওখান থেকে সবজি কিনে নিয়ে এই যে এখান থেকে, এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে, বোকার মতো দাঁড়িয়ে রয়েছে। বাইরে বেরোলে বোকা, এর আগেও আমি বলেছি যে বাইরে বেরোলে আমার ছেলে বোকা। তো এখানে সবজি কিনে নিয়ে এখানে অল্প কিছু নেব, নিয়ে একটু আমি ওই সাইডটা একটু যাব, ভিতরের দিকে একটা দোকান কাকার দোকান থেকে নেওয়া হয়, ওখানে যাব। তো এখান থেকে শুধু টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, না টমেটো আর অন্য একটা কী একটা নিয়েছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, এই যে এখানে এই দোকানটাতে প্রচুর ভিড় হয়। আমাদের বাজারের মধ্যে সবজি দোকান, দুটো সবজি দোকানে খুব ভিড় হয়, আর অন্যান্য দোকানে তো অতটা ভিড় হয় না, যেন মনে হয় যত লোক সব এই দুটো দোকানেই কাঁড়ি হয়। তো আমার এখান থেকে কিছু সবজি নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি এই যে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার আমি ওই সাইডটাতে যাব, কারণ এখানটায় কিছু পাইনি, মানে যেটুকু দরকার ছিল নিয়েছি, আর যেটুকু নেওয়ার ইচ্ছা ছিল, মানে একটু অন্যান্য সবজি নেওয়ার ইচ্ছা ছিল, তো সেটা পাইনি। আর একটু আম কিনবো, যার জন্য ওই ভিতরের দিকটা, এই যে ভিতরের দিকটাও আমাদের সবজি হাটা, মানে সবজি বাজারটা খুব বড়। এই দোকান একটা, তারপর এই যে এই কাকার কাছ থেকে না আমি সব সময় বাজারঘাট করি, মানে বেশিরভাগ সময়। এটা আর একটা দোকান, এই যে আমাদের এই কাকা,
ভাইজান কাকা বলে সবাই। তো এখান থেকে বেশিরভাগ সময় সব কিছু সবজি আমি নিই। তো এখান থেকে এখান থেকে একটু ঝিঙে আর লঙ্কা নেব, কারণ ওই দিকের দোকানটাতে ঝিঙে পাইনি, ওখান থেকে পটল নিয়েছিলাম। তো এখান থেকে একটু ঝিঙে নেব, কুচি কুচি ঝিঙে বেশ টাটকা দেখলাম, তা সেইগুলো একটু নেব। তো ঝিঙে বলছে 60 টাকা কেজি। কী কিনবো বলো, 500 ঝিঙে নিলে 30 টাকা। আর কাঁচা লঙ্কা তো এখন 15 টাকা শ হয়েছে, 150 টাকা কেজি। আর টমেটো তো 80 টাকা 100 টাকা, যে যেমন পাচ্ছে বিক্রি করছে। তো সমস্ত কিছুর এখন দাম বেড়ে গেছে, কিছু করার নেই, তাও একটু একটু অল্প অল্প করে নিয়ে খেতে হবে। এই যে আমি 3টে ঝিঙে বেচেছি, 3টে ঝিঙে 500 হয়েছে। আর ওই সাইডটায় আম রাখা ছিল, আম নেওয়ার জন্য একটু দামাদামি করছিলাম যে আমের কি দাম, কারণ বাইরের দিক থেকে আমাদের বাজারের ভিতরে ঢোকার মুখে ফল বাগান মানে ফল বাজার, তো সেখানটায় 3 কেজি 4 কেজি 100 টাকায় দিচ্ছিল। তো আমগুলো ঠিক মন পছন্দ হয়নি। শুধু দাম কম দেখলে তো হবে না, যদি না খাওয়া যায়। আর আমি একদম নরম নরম আম খেতে পারি না, কেমন যেন একটা লাগে। শুধু আম কেন, আমি কোনো নরম ফলই খেতে পারি না, আমার ভালো লাগে না খেতে। তো যার জন্য একটু ভালো দেখে দেখে আম দেখছিলাম, তো দামাদামি করে। আর লোক সবজি কিনছিল। ওই যে আমি আম চেয়েছিলাম বলে ওই কাকা আম দেবে বলে ওখান থেকে উঠেছিল, ওটাকে কি আম বেশ বলে, যাই হোক নাম ভুলে গেছি। তো আমি কাকাকে বললাম, তুমি আমের ঝুড়িটা এই সাইডে সরিয়ে দাও, আমি বেছে নিচ্ছি, আর তুমি ওদিকে আর লোক আছে ওই লোককে দাও। তা কাকা সেই মতো আমের ঝুড়িটা এই সামনের দিকে করে দিচ্ছিলো, কারণ এতটা ভিতরে ছিল আমি হাত পাচ্ছিলাম না, যার জন্য সামনে দিয়ে দিতে বললাম। তাই এই যে আমাদের সবজি কাকা একটু আমের ঝুড়িটা সামনে সরিয়ে দিল। আর প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড গুমসুনি গরম ছিল। তো বন্ধুরা, আমি আম কিনতে থাকি, তোমরা ঝপঝপ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখি। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই কিন্তু ফলো করে দিও। এটা শুধুমাত্র আমার সবজি কেনার ভিডিও, আর অন্য কিছু নেই এই ভিডিওতে, শুধু সবজি কেনা। আর এখান থেকে আমি কিছুটা আমও নিচ্ছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই যে দেখেছো কত সুন্দর সুন্দর আমগুলো, এই যে 2.5 কেজির মতো নেব বলে আম, 100 টাকার তো আম নিতেই হবে। তো 200 টাকা নিয়ে এসে 400 টাকা বাজার করেছি, ভাবা যায় বলো? এর আর কি বলবো, ওর থেকে কিছু বলার নেই, 200 টাকা বাকি হয়ে গেছে বাজারে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, ধন্যবাদ।